হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস একাডেমি ইংলিশ টিউশন। আই এম রাজকুমার দাস। আজকের ভিডিওতে দ্য কমেডি অফ এরর্সের থার্ড পার্টের লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন করবো, তোমরা মন দিয়ে শুনতে থাকো। অ্যাড্রিয়ানা বিলিভ দ্য লেডি বিকজ অ্যান্টিপোলাস অ্যাকিউজ হার অফ শাটিং হিম আউট অফ দ্য হাউস। অ্যাড্রিয়ানা মহিলাটার কথাটা বিশ্বাস করলো কারণ অ্যান্টিপোলাস তার বিরুদ্ধে বাড়ির দরজা বন্ধ করে তাকে ভিতরে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছিল। She remembered how he had denied to have known her or to be her husband at dinner time the previous night. এবং তার এটাও মনে পড়ল যে গত রাতে খাবার সময় কিভাবে তার স্বামী তাকে পরিচয় দিতে অস্বীকার করেছিল। She therefore paid the money to the jailer. তো সেই জন্য সে জেলারকে টাকাটা মিটিয়ে দিল। And ordered her servants to bind him and take him to a dark room till the doctor was called to cure his madness. এবং সে তার চাকরদের আদেশ করলো যে অ্যান্টিপোলাসকে বেঁধে ঘরে নিয়ে গিয়ে আটকে রাখতে যতক্ষণ না ডাক্তারবাবু এসে তার পাগলামির চিকিৎসা করেন। অ্যান্টিপোলাস মেনলি ট্রাইড টু ডিনাই দ্য অ্যালিগেশনস অ্যান্ড হিজ অ্যাঙ্গার অনলি মেড ম্যাটার ওর্স অ্যাজ ইট কনভিন্স দেম দ্যাট হি হ্যাড সিওরলি গান ম্যাড। আর অ্যান্টিপোলাস এ সমস্ত অভিযোগ অস্বীকারের বৃথা চেষ্টা করলো। সে যতই রেগে যায় ততই তাদের বিশ্বাস সুদৃঢ় হয় যে সে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। Elder Dromio, who confirmed what his master had said, fell into the same position as his master. আর বড় ড্রোমিও যে তার প্রভুর কথায় সায় দিল তার অবস্থা সেই একই রকম হলো। Soon after, কিছুক্ষণ পর, a servant came and reported that Antipholus and Dromio had broken loose from captivity as they were seen roaming in the next street. কিছুক্ষণ বাদেই একজন চাকর এসে খবর দিল যে অ্যান্টিফোলাস তার বন্দিদশা থেকে পালিয়েছে, কারণ সে তাদের পাশের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেছে। অন হিয়ারিং দিস, একথা শোনার পরই অ্যাড্রিয়ানা উইথ হার সিস্টার অ্যান্ড সাম পিপল ওয়েন্ট টু ফেচ হার হাজব্যান্ড ওয়ান্স এগেন। অ্যাড্রিয়ানা সে তার বোন এবং কিছু লোকজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো তার স্বামীকে আবার ধরে আনার জন্য। দে ফাউন্ড দ্য আদার টুয়াইন ব্রাদার্স অ্যাট দ্য গেটস অফ এ কনভেন্ট ইন দেয়ার নেবারহুড অ্যান্ড ওয়ার এগেন ডিসিভড বাই দেয়ার লাইকনেস। তারা আবারও অন্য যমজ দুই ভাইকে একটি আশ্রমের দরজার কাছে দেখতে পেল এবং আবারও তারা তাদের এই অদ্ভুত সাদৃশ্যের জন্য ধোঁকা খেয়ে গেল। হিয়ার অ্যান্টিফোলাস ইয়াঙ্গার ওয়াজ পারপ্লেক্সড অ্যাজ দ্য গোল্ডস্মিথ অ্যাকিউজড হিম দ্যাট হি হ্যাড ডিনাইড হ্যাভিং রিসিভড দ্য চেন অ্যান্ড রিফিউজ টু পে ফর দ্য সেম। তো এদিকে হয়েছে কি, ছোট অ্যান্টিফোলাস আবার হতভম্ব হয়ে যায় যখন স্বর্ণকার তার বিরুদ্ধে হার নিয়েও অস্বীকার করার এবং ওই হারের দাম না দেওয়ার জন্য অভিযোগ করেন। In fact, he was wearing that round his neck after this man had given him that. বস্তুত সে স্বর্ণকারের দেয়া হারটা গলায় তখন পরেছিল। Antipholus protested that the goldsmith had freely given him the chain and he had not seen him after that. তো অ্যান্টিফোলাস এইটা প্রতিবাদ করলো যে স্বর্ণকার তাকে বিনা পয়সায় হারটি দিয়েছিল আর তারপরে সে স্বর্ণকারকে দেখতে পায়নি। When Adriana saw him and claimed him to be her husband who had broken free from captivity and wanted him to be captured again along with Dromio, Antipholus and his servant ran to the convent and begged the abbess to give them shelter. অ্যাড্রিয়ানা তাকে দেখতে পেয়ে স্বামী বলে দাবি করলো এবং ড্রোমিও সহ তাকে আবার ধরতে চাইল। তো এই অবস্থায় অ্যান্টিফোলাস তার চাকরকে নিয়ে দৌড়ে মাঠে ঢুকে গেল এবং মঠের যিনি প্রধান সন্ন্যাসিনী ছিলেন তার কাছে আশ্রয় চাইলেন। দ্য লেডি অ্যাবেস ওয়াজ নট টু গিভ আপ এ ম্যান হু হ্যাড সট হিজ হেল্প। তো প্রধান সন্ন্যাসিনী এমন মহিলা ছিলেন না যে তার কাছে যে আশ্রয় চাইছে তার আশ্রয় নাকচ করে দেবেন। সো সি হারসেলফ ট্রাইড টু এনকোয়ার অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিয়েল কজ অফ দ্য ডিস্টারবেন্স। সেই জন্য তিনি নিজের থেকে তদন্ত করে ওই বিশৃঙ্খলার কারণ জানার চেষ্টা করলেন। সি ওয়াজ আ ওয়াইজ লেডি অ্যান্ড সো সি কোয়েশ্চেন্ড দ্য ওয়াইফ অ্যাবাউট দ্য স্টোরি সি টোল্ড অফ হার হাজব্যান্ডস ম্যাডনেস। তো প্রধান সন্ন্যাসিনী নিজে বুদ্ধিমতী হওয়ায় তিনি অ্যাড্রিয়ানাকে তার নিজের স্বামীর পাগলামি সম্পর্কে বলা কাহিনী নিয়ে নানান প্রশ্ন করলেন। সি এনকোয়ার্ড ইফ দ্য কজ অফ ম্যাডনেস ওয়াজ ডিউ টু আ লস অফ মার্জেন্টাইজ অ্যাট সি অর দ্য ডেথ অফ এ ডিয়ার ফ্রেন্ড। তো তিনি অ্যাড্রিয়ানার কাছে জানতে চাইলেন যে তার স্বামীর এই পাগলামিটা তার কি সমুদ্রে কোনো বাণিজ্যের মালপত্র হারানোর কারণে হয়েছে নাকি কোনো প্রিয় বন্ধু বিয়োগের কারণে হয়েছে, বন্ধুর মৃত্যুর ফলে হয়েছে। When Adriana denied both, then the abbess reflected that it could be for his
affection to another lady that had driven him to this state. যখন অ্যাড্রিয়ানা দুটো সম্ভাব্য কারণ না করে দেয় তখন প্রধান সন্ন্যাসিনী ভাবেন যে হয়তো অন্য কোনো নারীর প্রতি ভালোবাসাই তার এই অবস্থা। Actually, it was not the love of another lady, but the jealous temper of his wife that had often led him to leave his house, and suspecting that the abbess to find out the truth asked Adriana if she had not chided her husband enough. আসলে অন্য নারীর প্রতি ভালোবাসার জন্য নয়, বরং তার স্ত্রীর হিংসাপূর্ণ মেজাজের জন্যই তিনি প্রায়শই বাড়ির বাইরে কাটান। এই আশঙ্কা করে সত্য উন্মোচনের জন্য তিনি অ্যাড্রিনাকে জিজ্ঞাসা করলেন যে সে তার স্বামীকে খুব বকাবকি করেন কিনা। To this, Adriana confessed that she had not allowed her husband to sleep in bed without answering her, nor did she allow him to eat without facing her questions. তো এতে অ্যাড্রিয়ানা স্বীকার করলো যে সে তার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার স্বামীকে বিছানায় ঘুমোতে দেয়নি, তার প্রশ্নের উত্তর না দিলে সে তাকে খেতে দিত না, আর দুজনের নিঃসঙ্গ মুহূর্তে সে ওই সমস্ত বিষয়ে আলোচনার জন্য উত্থাপন করত। Even when they were alone, she brought up the topic in her conversation. She had thus tried her best to remove the lady from her husband, but had failed to do so. তো এইভাবে সে তার স্বামীর মন থেকে ওই নারীকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। The lady abbess, thus getting the true picture of their marital discord, informed Adriana that it was for her jealous temper she had turned her husband mad. তো প্রধান সন্ন্যাসিনী তাদের দাম্পত্য কলহের প্রকৃত অবস্থার কথা জানতে পেরে অ্যাড্রিয়ানাকে বললেন যে তার হিংসাপূর্ণ মেজাজি তার স্বামীকে পাগল করেছে। She had turned her husband mad. She had not let him sleep, which made his mind light. সে তাকে ঘুমোতে দেয়নি, যার ফলে তার মন হালকা হয়ে গেছে। Nor eat properly, which caused his indigestion. তাকে ভালোভাবে খেতে দেয়নি, তার ফলে তার বদহজম হয়েছে। Nor could he talk freely. সে স্বাধীনভাবে কথা বলতে পারেনি, which debarred him from any kind of relaxation. যার ফলে সে কোনো প্রকার বিনোদন বা আনন্দ পায়নি, or recreation. So her continuous brawls have affected his temper so severely, turning him insane. তার একটানা বকুনি তার স্বামীকে এতটা কষ্ট দিয়েছে যে সে পাগল হয়ে গেছে। Luciana would have excused her sister, saying that she was always repented her husband mildly, and she said to her sister, "Why do you hear these rebukes without answering them?" লুসিয়ানা হয়তো তার দিদিকে ক্ষমা করতে পারতো, সে হয়তো তার দিদিকে বলতে পারতো উত্তর না দিয়ে সহ্য করছো কেন এত অপমান। বাট দ্য অ্যাবেস মেড হার সি হার ফল্ট সো প্লেনলি। কিন্তু প্রধান সন্ন্যাসী তার দোষটা এত স্পষ্ট করে দেখিয়ে দিলেন দ্যাট হার সিস্টার কুড অনলি আনসার, যে তার বোন শুধুমাত্র এই উত্তরটুকুই বলতে পারলো, এটাই বলতে পারলো যে সি হ্যাজ বিট্রেড মি টু মাই ওন রিপ্রুভ, যে সে আমাকে ধোকা বানিয়েছে আমার দোষেই। Adriana, though ashamed of her conduct, demanded her husband to be returned to her. আর অ্যাড্রিয়ানা যদিও নিজের ব্যবহারে লজ্জিত ছিল, তবুও সে তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার দাবি করলো। বাট দ্য অ্যাবেস ডিড নট ওয়ান্ট দ্য জেন্টেলম্যান টু বি ডেলিভার্ড টু দ্য কেয়ার অফ সাচ এ জেলাস ওম্যান। কিন্তু প্রধান সন্ন্যাসিনী এইরকম একটা ঈর্ষাপরায়ণ মহিলার কাছে এই ভদ্রলোককে দিতে চান না। Herself thinking of means and ways to recover him from his state as gently as possible. তিনি ভাবলেন যে তিনি নিজে কোনো একটা উপায় বার করবে যাতে করে তার এই অবস্থা থেকে তাকে তাড়াতাড়ি সারিয়ে তোলা যায়। During the course of this day, in which so many errors had happened because of the similarity of the two twin pairs, the old Aegean's day was passing by, and he was doomed to die if he could not pay the fine imposed on him for being in Ephesus. আর এইরকম দেখতে দুজোড়া যমজ ভাইয়ের উপস্থিতি এই সারাদিনে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে। এদিকে বৃদ্ধ ইজিয়নের পুরো দিনের মেয়াদও শেষ হয়ে আসছে। এখন এফেসাসে আসার জন্য ধার্য করা মুক্তিপণের টাকা না দিতে পারলে ইজিয়নের মৃত্যুদণ্ড কার্যকর হবে। দ্য প্লেস অফ হিজ এক্সিকিউশন ওয়াজ নিয়ার দ্য কনভেন্ট। যে জায়গায় তার মৃত্যুদণ্ড কার্যকরী হবে সেই জায়গাটা ছিল মঠেরই কাছে। অ্যান্ড হি অ্যারাইভড দেয়ার জাস্ট অ্যাজ দ্য অ্যাবেস রিটায়ার্ড টু দ্য কনভেন্ট।
এবং তিনি সেখানে এলেন যখন মঠের বা আশ্রমের সন্ন্যাসিনী সবেমাত্র ভিতরে গেছেন। The Duke himself attended this place so that if anyone came forward to pay the fine, he could pardon the old man at that moment. আর ডিউক নিজে সেখানে এসেছেন কেন? যদি কেউ মুক্তিপণের টাকাটা দিয়ে দেয় তাহলে তিনি ওই বৃদ্ধকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারবেন। অ্যাড্রিয়ানা স্টপ দিস প্রসেশন, তো অ্যাড্রিয়ানা এই পদযাত্রাটাকে থামালো। অ্যান্ড ক্রাইড আউট টু দ্য ডিউক অফ হার হাজব্যান্ড লুনাসি, এবং চিৎকার করে ডিউককে জানালো তার স্বামীর পাগলামির কথা। অ্যান্ড দ্য ডেসপারেট সিচুয়েশন দ্যাট সি ওয়াজ ইন, এবং সে যে খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে সেটার কথাও সে জানালো। দ্য অ্যাবেজ রিফিউজ টু, বিকজ দ্য অ্যাবেজ রিফিউজ টু ডেলিভার হার হাজব্যান্ড টু হার কেয়ার, কারণ মঠের প্রধান সন্ন্যাসিনী তার স্বামীকে তার হেফাজতে ফেরত দিচ্ছে না। জাস্ট অ্যাজ সি ওয়াজ স্পিকিং, ঠিক যে মুহূর্তে সে কথা বলছিল, হার রিয়েল হাজব্যান্ড হু গট ফ্রি ফ্রম ক্যাপটিভিটি কেম বিফোর দ্য ডিউক ডিম্যান্ডিং জাস্টিস, কমপ্লেনিং অফ হিজ ওয়াইফস অর্ডার টু বাইন্ড অ্যান্ড কনফাইন দেম অন চার্জ অফ লুনাসি। ঠিক অ্যাড্রিনা যখন ডিউকের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই তার সত্যিকারের স্বামী তার বন্দি দশা থেকে মুক্ত হয়ে ডিউকের সামনে এসে উপস্থিত হলো, এবং সে তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপরাধে তাকে বেঁধে বন্দি করে রাখার অভিযোগ জানিয়ে সে তার বিচার চাইল। হি দেন রিলেটেড ইন হোয়াট ম্যানার হি অ্যান্ড হিজ সার্ভেন্ট হ্যাড ব্রোকেন দ্য ব্যান্ডস অ্যান্ড এসকেপ দ্য প্রাইং আইজ অফ হিজ ভিজিল্যান্ট কিপার্স। তারপর সে জানালো যে কীভাবে সে এবং তার চাকর তাদেরকে যে বন্দি করে রেখেছিল সেই বন্দির বেড়া ভেঙে সতর্ক পাহারাদারদের সজাগ দৃষ্টি এড়িয়ে তারা কিভাবে পালিয়ে এসেছেন। Adriana was surprised to see her husband as she thought that he was in the care of the convent. তো অ্যাড্রিয়ানা তার স্বামীকে দেখে খুব অবাক হলো, কারণ সে ভেবেছিল যে তার স্বামী প্রধান সন্ন্যাসিনীর দায়িত্বে আছে। ইজিয়ন, seeing his elder son, mistook him for Antipholus of Syracuse and thought that his son would pay for his fine and that he would be relieved. তো ইজিয়ন আবার তার বড় ছেলেকে দেখে তার ছোট ছেলে ভেবে বা সাইরাকিউজের অ্যান্টিপোলাস ভেবে ভুল করলেন, এবং তিনি ভাবলেন যে তার ছেলে তার মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করবেন। ইজিয়ন স্পোক টু হিম উইথ ফাদারলি অ্যাফেকশন, তো ইজিয়ন তার সঙ্গে পিতৃস্নেহে কথা বললেন। অ্যান্ড হোপ টু বি রিলিজ সুন ফ্রম দিস স্টেট, এবং তিনি আশা করলেন যে তার এই অবস্থা থেকে তিনি তাড়াতাড়ি মুক্ত হবেন। বাট অ্যান্টিপোলাস ডিনাইড হ্যাভিং নোন দিস পারসন অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড নেভার সিন হিজ ফাদার সিন্স দ্য স্টর্ম দ্যাট হ্যাপেন ইন হিজ ইনফ্যান্সি। কিন্তু অ্যান্টিপোলাস এই ভদ্রলোককে চেনে না বলে সে চিনতে অস্বীকার করলো বা চেনে না বলে জানিয়ে দিল, এবং সে আরও বলে যে ছোটোবেলায় ঝড়ের মুখে পড়ে সে তার বাবাকে হারিয়েছে এবং তারপর থেকে আর কখনোই সে তাকে দেখেনি। Ixion thought that his son might be behaving in that manner because of grief and anxieties that he had faced so long in his search for his brother, or that he was assumed in such a state. Ixion ভাবলেন যে দীর্ঘদিন ধরে তার দাদাকে খুঁজতে গিয়ে প্রচণ্ড দুঃখে উদ্বেগে পড়ে সে হয়তো এমন ব্যবহার করছে, অথবা এখানে এমন অবস্থায় পড়ে সে হয়তো লজ্জিত। In the midst of this confusion, the abbess and Antipholus of Syracuse, as well as the other Dromio, came out to the astonishment of Adriana, who saw two husbands and two Dromios. তো এইরকম বিভ্রান্তিকর হইচই অবস্থার মাঝখানে সেখানে এসে হাজির হলেন মঠের প্রধান সন্ন্যাসিনী, সাইরাকিউজের অ্যান্টিফোলাস এবং অন্য ড্রোমিও। অ্যাড্রিয়ানা তো তার নিজের দুজন স্বামী এবং দুজন ড্রোমিওকে দেখে হতবাক হয়ে গেল। And when the Duke saw the two pairs to be so alike, যখন ডিউক দুজোড়া যমজকে দেখতে পেলেন, he at once made out the roots of the problem, তিনি সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে ফেললেন বা সমস্যার মূলটা তিনি বুঝতে পারলেন। He had heard of the tale related by Ixion and understood that they were his sons and the twin slaves that he had bought. তিনি ইজিয়নের কাছ থেকে ওই কাহিনী আগেই শুনেছিলেন, তাই তিনি বুঝতে পারলেন যে
এই এরা দুজনেই ইজিয়নের ছেলে, আর বাকি দুজন হলো তাদের কেনা চাকর। Now Aegeon was very happy as a sorrowful tale that he had related to the Duke in the morning came to a happy conclusion by the end of the day. তো ইজিয়ন এখন খুব খুশি হলেন, কারণ তিনি সকালে যে করুণ কাহিনী ডিউককে শুনিয়েছিলেন, দিনের শেষে তারই সুখকর একটা পরিসমাপ্তি ঘটেছে। He had found both his sons and also his long lost wife, who was the abbess of the convent, and disclosed her identity at that moment. তিনি তার দুই পুত্র ও দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া স্ত্রীকেও পেলেন। তার স্ত্রী হলেন মঠের প্রধান সন্ন্যাসিনী, যিনি সেই সময় তার পরিচয় দিলেন বা পরিচয় প্রকাশ করলেন। When the fisherman took her son and the slave child, she entered a nunnery, and due to her wise and virtuous disposition, she was raised to the status of the lady abbess of this convent. যখন জেলেরা মায়ের কাছ থেকে তার ছেলে ও চাকরকে নিয়ে নিল, তখনই তিনি এই মঠে যোগ দেন। তার বুদ্ধিমত্তা ও ভালো গুণের জন্য তিনি এই মঠের প্রধান সন্ন্যাসীতে উন্নীত হন। Little did she know that when she was trying to protect the two strangers, she was actually protecting her own sons. তো তিনি যখন দুইজন অচেনাকে রক্ষা করছিলেন, তিনি তো প্রায় জানতেনই না যে তিনি প্রকৃতপক্ষে তার নিজের ছেলেকেই বাঁচাচ্ছিলেন। The exuberance of the family reunion almost erased the recollection of the pending sentence that hung over Aegeon till then. তো পারিবারিক পুনর্মিলনের যে মহা আনন্দ, এই মহা আনন্দে তারা ভুলেই গেল যে তখনও পর্যন্ত ইজিয়নের মৃত্যুদণ্ডের খাড়া ঝুলছে। At length when the family calmed down, অবশেষে যখন পরিবারটা একটু শান্ত হলো, অ্যান্টিফোলাস অফ এফেসাস অফার টু পে দ্য র্যানসাম ফর হিজ ফাদার্স রিলিজ। তো এফেসাসের অ্যান্টিফোলাস তার বাবার মুক্তিপণের জন্য জরিমানার টাকা দিতে রাজি হলো। বাট দ্য ডিউক পার্ডন্ড ইজিয়ন, কিন্তু ডিউক ইজিয়নকে ক্ষমা করে দিলেন, অ্যান্ড ডিড নট টেক দ্য মানি, এবং টাকা নিলেন না। অ্যান্ড দ্য ডিউক ফলোড দ্য অ্যাবেস and her two sons along with their father to hear at leisure about the happy conclusion to the hence sorrowful tale. তো এর আগে পর্যন্ত ঘটে যাওয়া দুঃখের কাহিনীর শোনার জন্যে ডিউক ও মঠের প্রধান সন্ন্যাসিনী এবং তার দুই ছেলের সঙ্গে ডিউক চললেন। The two twin Dromios also congratulated each other on their fortunes. আর দুজোড়া ড্রোমিও একে অপরকে অভিনন্দন জানালো তাদেরকে একই রকম দেখতে হওয়ার জন্য, তার ভাগ্য ভালো হওয়ার জন্যে। অ্যান্ড প্রেজ দ্য আদার ফর দেয়ার লুকস, এবং অপরকে প্রশংসা করলো তাদের একই রকম দেখতে হওয়ার জন্যে। দেয়ার জয় নোয়িং নো বাউন্ডস অন ফাইন্ডিং দ্য আদার সেফ, তাদের আনন্দের আর সীমা থাকলো না একে অপরকে নিরাপদে দেখে। অ্যাড্রিয়ানা হ্যাড অলসো প্রফিটেড ফ্রম আর মাদার ইন লজ অ্যাডভাইস, অ্যাড্রিয়ানা তার শাশুড়ির মূল্যবান পরামর্শ থেকে উপকৃত হলো। She never ever ventured to unjustly suspect her husband or be jealous of him. সে আর কখনোই অকারণে তার স্বামীকে সন্দেহ করলো না এবং তার প্রতি হিংসাপূর্ণ আচরণ আর করবে না বলে ঠিক করলো। Antipholus of Syracuse married the fair Luciana, the sister of his brother's wife. তো সাইরাকিউজের অ্যান্টিফোলাস তার দাদার স্যালিকা লুসিয়ানাকে বিয়ে করলো। And Aegeon with his wife and two sons lived at Ephesus for many more years. Aegeon তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে অনেক বছর ধরে এফেসাসে বাস করলো। But the unraveling of this confusion did not, however, completely resolve future issues where one brother may be confused with the other one, making altogether a pleasant and diverting comedy of errors. কিন্তু এবারের মতো বিভ্রান্তির অবসান হলো বটে, কিন্তু ভবিষ্যতে এক ভাইকে অন্যজন ভেবে গুলিয়ে ফেলাকে পুরোপুরি আটকাতে পারা গেল না। উপরন্তু আনন্দদায়ক ও মজাদার ভ্রান্তিবিলাস ঘটল। আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল। বাই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।